আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন রমজান মাসে। স্বীকৃতি রয়েছে সূরা বাকারায়। রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য এবং তাতে রয়েছে সত্য মিথ্যার পার্থক্য করার বিধান। রমজানকে সম্মানিত করা হয়েছে বরকতের জন্য, নির্বাচিত করা হয়েছে কুরআন মাজিদের মাধ্যমে। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, কিন্তু এই কোরআন কেবল মুসলমানদের জন্য নাজিল হয়নি। আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। কোরআন তেলাওয়াতের প্রতি আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে উৎসাহিত করেছেন একাধিক জায়গায়। সূরা আরাফে এসেছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগের সহিত শ্রবণ করো এবং চুপ থাকো, যেন তোমাদের উপর রহমত হয়। এই আয়াতে পরোক্ষভাবে কোরআন তেলাওয়াতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্তির উছিলা বলা হয়েছে। সূরা আনফালে রয়েছে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা ভরসা করে রাব্বুল আলামিনের উপর। এই আয়াতে কোরআন তেলাওয়াতকে ঈমান বৃদ্ধির মাধ্যম হিসাবে বর্ণনা করা হয়েছে। সাধারণত কোরআন তেলাওয়াতের প্রতি হরফের বিনিময়ে 10 নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে। আর রমজান মাসে সেই 10 নেকির উপর আরও 10 গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ তাআলা যত ইচ্ছা বরকত দান করবেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমারই জন্য, এর পুরস্কার আমি নিজেই দেব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ বেশি বৃদ্ধি করে দেব। বুখারী শরীফ, হাদিস নাম্বার 1773। ফলে একজন মুসলমানের জন্য রমজান কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ নিয়ে আসে। ইসলামের ইতিহাসে যে সকল মনীষীদের দ্বারা মুসলিম জাহান জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়েছেন, তারাও রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। দৈনিক আজকের বাংলা .net